এক গ্রীষ্মকালে একদল পিঁপড়ে খাবার খুঁজতে বের হয়েছিল। তারা লাইন ধরে হেঁটে যাচ্ছিল নদীর ধারে। হঠাৎ একটি পিঁপড়ে পা পিছলে নদীতে পড়ে গেল। পিঁপড়েটি খুব ভয় পেয়ে গেল। সে হাত পা ছুড়তে লাগলো, মানে পারছে যতটুকু পারে, কিন্তু পানির স্রোত তাকে ভাসিয়ে নিয়ে যাচ্ছিল। নদীর ধারে একটা গাছের ওপর বসেছিল একটি ঘুঘু পাখি। সে দেখে খুব কষ্ট পেল। ঘুঘু পাখিটি সঙ্গে সঙ্গে একটা বড় পাতা ছিঁড়ে ফেলে দিল পানিতে। পাতাটি ঠিক পিঁপড়েটার সামনে গিয়ে পড়ল। পিঁপড়েটা পাতা ধরল আর সেটার উপর চড়ে বসল। ধীরে ধীরে পাতা নদীর ধারে এসে থামল। পিঁপড়েটা বাঁচল। পিঁপড়েটা খুব খুশি হলো। সে মনে মনে বলল, এই উপকার আমি ভুলব না। কিছুদিন পর সেই ঘুঘু পাখিটি এক গাছের ডালে বসেছিল। হঠাৎ এক শিকারী তার দিকে বন্দুক তাক করল। তখন সেই পিঁপড়েটি দূর থেকে সবকিছু দেখছিল। সে ভাবতে লাগলো, আজ ওই ঘুঘু পাখিটির উপকারের প্রতিদান দেওয়ার সঠিক সময়। সে কিছুক্ষণ ভাবল কি করবে। সে তখন বুদ্ধি করে শিকারীর কাছে গিয়ে শিকারীর পায়ে কামড়ে দিল। শিকারী ব্যথায় চিৎকার করে উঠল আর তার বন্দুক মাটিতে পড়ে গেল। ঘুঘু পাখিটি তৎক্ষণাৎ উড়ে পালিয়ে গেল। এর থেকে আমরা শিখতে পারি যে, যে উপকার করে তার প্রতিদান সুযোগ মতো ফিরিয়ে দিতে হয়। ছোটরাও বড় উপকার করতে পারে। আরও প্রাণীর গল্প বা নির্দিষ্ট কোনো থিমে, মতলব, বন্ধুত্ব, প্রকৃতি ইত্যাদি গল্প চাইলে জানাও, আমি তোমাদের বানিয়ে দিব।